ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আল্লাহর রহমতে আশা করছি ভালো আছো। আজকে ক্লাস 5-এর ক্লাস নিব এবং টপিক্সটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আসলে ডাব্লিউএইচ কোশ্চেনটা কোন টপিক্সের জন্য প্রয়োজন সেটাও আগে জানবো। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এর জন্য মডেল কোশ্চেনের কোশ্চেন নাম্বার 9, এইটার জন্য আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন শিখতে হবে। আর ডাব্লিউএইচ কোশ্চেন শুধু 9-এর জন্য না, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদেরকে জানতে হবে যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কীভাবে ইউজ করতে হবে, কখন কোথায় কীভাবে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো ব্যবহার করতে হয় সেটা খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এবং খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে কেন এটা এখানে বসলো বা এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কারণ এখানে বসার কারণটা কি, কিভাবে এখানে আসলো, কেন আসলো, এই যে কথাগুলো আমাদেরকে জানতে হবে ভালো করে। ওকে, তো লেটস স্টার্ট, শুরু করি। ডাব্লিউএইচ কোশ্চেনগুলো শিখবো যে ডাব্লিউএইচ কোশ্চেন, আসলে ডাব্লিউএইচ কোশ্চেন শেখার আগে আমাদেরকে জানতে হবে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোন কোনটা, ঠিক আছে? যে কোনগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড সেই বিষয় সম্পর্কে আগে আমাদেরকে ভালো করে জানতে হবে এবং ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমাদেরকে আগে ভালোভাবে চিনতে হবে এবং তার সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর অর্থগুলো আগে জানতে হবে, তারপরেই ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। এবং তার আগেও কিন্তু আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে টেন্সটাকেও আমাদের ভালোভাবে চিনতে হবে, তা না হলে কিন্তু পারবো না। আরও একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি, ভার্বের একটা লিস্ট আছে, মানে কনজাগেশন অফ ভার্ব যেটাকে বলা হয়, সেই ভার্ব আমাদেরকে জানতে হবে। সেই কনজাগেশন ভার্বটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। কনজাগেশন ভার্ব এর অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো শুরু করি। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড আগে চিনব যে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলা সেটা আগে চিনব। প্রথমেই হোয়াট মানে কি? হোয়াটের শব্দের অর্থ হচ্ছে কি? ওয়্যার শব্দের অর্থ কোথায়। when কখন। who মানে কে, whom মানে কার, নট কার, কাকে। whom মানে কাকে। এবার আসবো whose মানে কার। এবার আসবো which, এই যে which মানে কোনটি, which শব্দের অর্থ কি? কোনটি। এবার why শব্দের অর্থ হচ্ছে কেন। how শব্দের অর্থ কেমন, কিভাবে, কত। how far মানে কত দূর। how often কত বার। এবার আসছে how long মানে কতক্ষণ। এই যে ওয়ার্ডগুলো লিখলাম এইগুলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়েছে। আচ্ছা,
এই যে 12টা ডাব্লিউএইচ ওয়ার্ড, দুই একটা মিসিং হয়েছে কিনা দেখি। হোয়াট, ওয়্যার, ওয়েন, হু, হুইচ, ওয়াই, হুইচ, হুম, হাউ, হাউ ফার, হাউ অফেন, হাউ লং। আচ্ছা, এখন তোমরা এই ওয়ার্ডগুলো একটু দেখে নাও। 1 মিনিট আগে দেখো যে আসলে কি কি আছে। 1 মিনিট সময় দিচ্ছি, দেখো। হোয়াট, ওয়্যার, ওয়েন, হু, হুম, হুজ, হুইচ, ওয়াই, হাউ, হাউ ফার, হাউ অফেন, হাউ লং। ঠিক আছে? আচ্ছা, হোয়াট মানে কি বলেছে, ওয়্যার কোথায়, ওয়েন কখন, হু কে, হুম কাকে, হুজ কার, হুইচ কোনটি, ওয়াই কেন, হাউ কেমন কিভাবে কত, হাউ ফার কত দূর, হাউ অফেন কতবার, হাউ লং কতক্ষণ। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে কি ভালোভাবে জানতে হবে। কেন জানতে হবে? এই ওয়ার্ডগুলোর মিনিং যদি না বুঝি না জানি তাহলে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না বুঝি এই ডাব্লিউএইচ কোশ্চেন কিন্তু আমরা কোনোভাবেই তৈরি করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের এই ওয়ার্ডগুলা কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। ওকে, এই ওয়ার্ডগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মেমোরাইজিং করতে হবে। আমি এখন এটা মুছে দিচ্ছি। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বুঝতে পারলাম। এখন যাব এইগুলা কখন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে একটু আইডিয়া নিব, যে কখন কোনটা ব্যবহার করতে হবে। আমাদেরকে আগে দুটো বিষয় আগে ফাইন্ড আউট করতে হবে। একটা হচ্ছে নট দুইটি টপিকস, একটা না দুইটা নয় তিনটা বের করতে হবে। একটা হচ্ছে অব সাবজেক্ট, নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট ফাইন্ড আউট, সাবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 2 অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্ট করতে হবে, অবজেক্ট করতে হবে, ভার্ব ফাইন্ড আউট করতে হবে। ভার্ব ফাইন্ড আউট করতে হবে। ওকে, লাস্ট নাম্বার 1 না লাস্ট নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট করতে হবে। এই 4টা বিষয় যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পারবো। কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করছি, যদি এই 4টা বিষয় ভালো করে করতে পারি। একটা হচ্ছে কিভাবে সাবজেক্ট ফাইন্ড আউট করতে হয়, সেকেন্ড নাম্বার হচ্ছে কিভাবে অবজেক্ট ফাইন্ড আউট করতে হয়, নাম্বার 3 ভার্ব ফাইন্ড আউট করা, নাম্বার 4 অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কিভাবে ফাইন্ড আউট করব সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, নাম্বার 1 সাবজেক্ট ফাইন্ড আউট। এখন সাবজেক্ট ফাইন্ড আউট করতে হলে কি করতে হবে? সাবজেক্ট ফাইন্ড আউট করতে হলে
কি করতে হবে আগে দেখো কিভাবে সাবজেক্টটা ফাইন্ড আউট করে লিখছি দেখো সাবজেক্ট ফাইন্ড আউট করার নিয়ম ওকে সাবজেক্ট ফাইন্ড আউট করার নিয়মটা আসলে কিভাবে করব প্রথমেই খেয়াল করো ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট কি লিখেছি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাই হবে কি সাবজেক্ট আবার বলছি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাই কি হবে সাবজেক্ট একটা সেন্টেন্স নিচ্ছি দেখো একটা সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি হি প্লেস ফুটবল in the field এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট কিভাবে ফাইন্ড আউট ভার্ব আগে চিন্তা হবে যে আমাদের ভার্ব তাহলে এই সেন্টেন্সে ভার্ব কিন্তু প্লে মানে কি খেলা করা আর কোনো কাজ করাই হচ্ছে কি একটা ভার্ব তাহলে এই সেন্টেন্সে একটা ডু ভার্ব আছে প্লে মানে যে খেলা করা হলেই যে ভার্ব হবে তা কিন্তু নয় অনেক সময় বি ভার্ব আছে হ্যাভ ভার্ব আছে সেগুলো একটা ভার্ব কিন্তু এইখানে যে প্লেটা হচ্ছে খেলা করা তাহলে এই ভার্ব যেহেতু আছে সেহেতু এই ভার্বের বাংলাটা হচ্ছে কি খেলা করা এটার ইংলিশটা কি বাংলাটা হচ্ছে খেলা করা এখন প্রশ্ন হচ্ছে এই ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে প্রশ্ন যদি বলে কে খেলে সে খেলে তাহলে এই সেটাই হবে কি সাবজেক্ট বিষয়টা কি বুঝতে পেরেছি কি বললাম আবারও বলছি প্লে মানে কি খেলা করা তাহলে আমরা যখন প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন করব ভার্ব দিয়ে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করব এখন কে খেলে বা কারা খেলে কে খেলে বা কারা খেলে সে খেলে তাহলে কি সাবজেক্ট পেয়ে গিয়েছি তাহলে সাবজেক্ট ফাইন্ড আউট করার নিয়মটা বুঝে গেছি বিষয়টা কি ক্লিয়ার ওকে এরপরে অবজেক্ট যাব কিভাবে অবজেক্ট ফাইন্ড আউট করা যায় সেটা শিখব অবজেক্ট ফাইন্ড আউট করার নিয়মটা শিখব অবজেক্ট ফাইন্ড আউট করার নিয়ম কি লিখছি অবজেক্ট ফাইন্ড আউট করার নিয়ম ওকে ভার্বকে কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া
যায় তাই অবজেক্ট। তাই অবজেক্ট। এখন কিভাবে এটা বুঝবো একটু ভালো করে বুঝে নিই। একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবে। বলছে হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে ভার্ব কোনটা ছিল? প্লে। প্লেটা হচ্ছে ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কি? প্লে। প্লে মানে কি? খেলা করা। প্লে মানে কি? খেলা করা। এখন প্রশ্ন করতে বলেছে কি দিয়ে? ভার্বকে কি বা কাকে দিয়ে। তাহলে কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? কি খেলে? ক্রিকেট খেলে। কাকে খেলে? ক্রিকেটকে খেলে। এটা কিন্তু দেওয়া যাচ্ছে না, কি খেলে সেটা আসছে। ঠিক আছে, কি খেলে? ক্রিকেট। হয় কি দিয়ে অথবা কাকে দিয়ে, যে কোনো দুইটা একটাকে দিয়ে আগে কিকে দিয়ে প্রশ্ন করতে হবে, যদি না পাই তাহলে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটাই হবে কি? অবজেক্ট। ওকে, তাহলে আমরা অবজেক্ট কোনটা পেলাম? ক্রিকেট। ক্রিকেটটা হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করাটা বুঝতে পেরেছি, চিনতে পারলাম কিভাবে। ওকে, এবার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আগে অ্যাডভার্বটা নিই, তারপরে অ্যাডজেক্টিভ নিব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, তারপরে কিন্তু অ্যাডভার্ব নিয়ে কাজ করব। তাহলে আগে আমরা অ্যাডভার্ব সম্পর্কে জেনে আসি যে অ্যাডভার্বকে আমরা তিনটা ভাগে দেখব। অ্যাডভার্বের তিনটা ভাগ দেখব। একটা হচ্ছে অ্যাডভার্ব দেখলাম। অ্যাডভার্বের তিনটা হচ্ছে অ্যাডভার্ব নাম্বার 1 আছে অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 2তে দিচ্ছি লিখছি আর কি অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 3 অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস বলতে বোঝানো হচ্ছে ওয়্যার। যখনই অ্যাডভার্ব অফ প্লেস আসবে ডাব্লিউএস ওয়ার্ড কোনটা বসবে? ওয়্যার। অ্যাডভার্ব অফ টাইম যখনই আসবে তখনই বসবে কি? ওয়েন। আর ম্যানার আসলে কি বসবে? ম্যানার আসলে বসবে হচ্ছে হাউ। ম্যানারটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ দিয়ে। আরও বাকি অনেকগুলো আছে, সেগুলো আমরা জানবো পরে। তবে আগে এই তিনটা সম্পর্কে আগে ভালো করে জেনে নিই, তারপরে বাকিটা জানবো। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে আগে জানলাম যে অ্যাডভার্ব তিনটা ভাগে আছে সাধারণত, সেই তিনটা আগে আমরা জেনে নিই, তারপর বাকি আরও যেগুলো আছে সেগুলোও জানবো, কিন্তু এই তিনটা আগে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা আগে চিনে নিলাম। যে অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস হলে কি বসবে? ওয়্যার। ঠিক আছে, আর অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম হলে কি? ওয়েন। ওকে, আর অ্যাডভার্ব অফ ম্যানার যখন আসবে তখন হাউ। অ্যান্ড অ্যাডভার্ব অফ ম্যানার কী কী আছে সেগুলোও জানবো, অসুবিধা নাই। এটা মুছে দিচ্ছি। ওকে, এইবার অ্যাডভার্ব ফাইন্ড আউট করা শিখব। অ্যাডভার্ব ফাইন্ড আউট করা নিয়ম কি কি? ভার্বকে
বলছে কি ভার্বকে কোথায় এই শব্দটি দ্বারা হবে, এই শব্দটি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল লিখছি, ভালো করে বোঝার চেষ্টা করো। রাকিব goes to school. এখানে ভার্ব কোনটা? গো। গোজ হচ্ছে ভার্ব, আমরা গো ধরে নিলাম। গো মানে কি? গো মানে যাওয়া। আচ্ছা, যাওয়াটা কিন্তু একটা কাজ। আচ্ছা, প্রশ্ন হলো কোথায় যাই? স্কুলে যাই। তাহলে এই স্কুলটা হচ্ছে কি? ও শিট, স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বকে কোথায় এই শব্দটি দ্বারা যদি প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় সেটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। ওকে, এটা গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কেন? স্কুলটা কিন্তু একটা জায়গায় আছে। স্কুল কি? যে কোনো একটা জায়গায়, এই জন্য প্লেস বোঝালে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হবে। স্কুলটা একটা স্থানে আছে, যার কারণে বোঝাচ্ছে এটা কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, এবার যাচ্ছে অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ টাইম। এবার লিখব অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব একটা গেল হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর এবার যাবে অ্যাডভার্ব অফ টাইম, কখন দ্বারা। এখানে একটা adverb of time, find out করার নিয়ম। আচ্ছা, adverb of time find out করার নিয়ম যদি লিখি তাহলে লিখতে হবে আমাদেরকে ভার্বকে কখন এই শব্দটি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাই adverb of time হবে। আগের সেন্টেন্সে একটা স্লিম মিস্টেক হয়েছে, এখানে শুধু লেখা হয়েছিল অ্যাডভার্ব আর এখানে লেখা হয়েছিল শুধু অ্যাডভার্ব ফাইন্ড আউট, কিন্তু ওখানে হবে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কারণ আগের সেন্টেন্সটা ফাইন্ড আউট করেছিলাম প্লেস, তাই ওখানে লিখতে হবে অ্যাডভার্ব অফ টাইম, নট অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। আর এইখানে লিখতে হবে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন এটা আমরা টাইম ফাইন্ড আউট করেছি, যার কারণে এখানে লিখেছি অ্যাডভার্ব অফ টাইম, এখানেও লিখেছি কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এখন আমরা এক্সাম্পল দিব। হি goes to school at 7:30
এম। বলা হলো কখন, ভার্ব কোনটা? গো। গো মানে কি? যাওয়া। গো অর্থ হচ্ছে যাওয়া। এখানে আছে গোজ, আমরা গোকে ধরে নিচ্ছি কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, এই জন্য ইএস হয়েছে, কিন্তু আমরা সেটা ধরবো না, মূল ভার্ব যেটা শুধু সেটাই ধরবো। গো হচ্ছে, গো মানে কি? যাওয়া। এখন বলেছে যে সে 7টার সময়, সকাল 7টায় স্কুলে যায়। কি বলেছি? সকাল 7টায় স্কুলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কখন যে শব্দটা আছে, এই শব্দটা দিয়ে এই ভার্বকে প্রশ্ন করতে হবে। কখন যায়, কখন যায়, কখন যায়? 7টায়। তাহলে অ্যাডভার্ব অফ টাইম কোনটা হলো? অ্যাট 7:30। অ্যাডভার্ব অফ, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কখন যায়? 7:30টায়। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার শিখব। এখন শেখাবো অ্যাডভার্ব অফ ম্যানার। ফাইন্ড আউট করতে হবে কিভাবে সেটা দেখাবো। অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে কেমন, কিভাবে, কত, এই শব্দগুলোর যে কোনো একটি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাই অ্যাডভার্ব অফ ম্যানার হবে। ঠিক আছে, কি বলেছি যে অ্যাডভার্ব অফ ম্যানার ফাইন্ড আউট করার নিয়ম, কিভাবে ফাইন্ড আউট করতে হবে। ভার্বকে কিভাবে, কেমন, কত, এই শব্দগুলোর যে কোনো একটি দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটাই হবে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করো। হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয় মানে, আরেকটু ভালো করে বলি, হি ইজ আ গুড বয়। তাহলে হচ্ছে ভার্ব হচ্ছে ইজ মানে কি? হয়। কেমন হয়? কেমন? ভালো। কেমন বালক? কেমন বালক হয়। এই ইজ মানে কি? হয়। তাহলে সে একজন ভালো বালক। কেমন বালক হয়? সে একজন ভালো বালক হয়। তাহলে এই গুডটা হচ্ছে অ্যাডভার্ব, নট অ্যাডভার্ব। এখানে গুডটা এসে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্ব আসলো না। ঠিক আছে, আমরা অন্য আরেকটা সেন্টেন্স নিচ্ছি, এখানে অ্যাডজেক্টিভ চলে এসেছে। হি ইজ walking slowly. এখন এখানে ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। ওয়াক মানে কি? হাঁটা। ওয়াক মানে কি? হাঁটা। আচ্ছা, এখন কথা হচ্ছে
এই যে এখানে কেমন, কিভাবে, কত, যে কোনো একটা, কেমনভাবে হাঁটে বা কিভাবে হাঁটে। কেমনভাবে হাঁটে, কেমনভাবে হাঁটে, দ্রুত হাঁটে। আবার এটাও নিতে পারি, কিভাবে হাঁটে। এইটাই বেটার হবে, এটা নিলে। কিভাবে নিলে বেটার হবে, কিভাবে হাঁটে, স্লোলি মানে কি, ধীরে ধীরে হাঁটে। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এখন এটা পেয়ে গেলাম। এর আগে যে সেন্টেন্সটা ছিল অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা সরাসরি অ্যাডভার্ব আসছে। অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে অ্যাডভার্ব এটা। ঠিক আছে। আচ্ছা, আগের সেন্টেন্সটা আবার রিপিট করব। অ্যাডজেক্টিভ যদি আসে সেক্ষেত্রে হি ইজ very he walks very fast। এইখানে এই ওয়াক মানেও কিন্তু হাঁটা, ওয়াক মানে হাঁটা। এখন ফাস্ট, ভ্যারি দুটাই কিন্তু অ্যাডভার্ব। ভ্যারি ফাস্ট, খুব দ্রুত। কিভাবে হেঁটে যায়, খুব দ্রুত হেঁটে যায়। তাহলে এটাও কিন্তু হচ্ছে কি অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার চিনলাম। যখন অ্যাডভার্ব অফ ম্যানার হবে তখন কি দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ দিয়ে। তাহলে দেখো একটা কোশ্চিন আমি এখানে তৈরি করে দিই। হাউ ডাজ হি